এবার দেখেন গাড়ি কেমন করে স্টার্ট হচ্ছে। মাইন্ড করবে না, এরকম স্টার্ট হয়। এবার সামনে যে দেখি আর এক ভাই ওই টমটমি কেমন করে স্টার্ট আছে, মানে স্কুটার। একটু তালি হবে না ভাইয়া? আমার নামটা কি আপনাদের মনে আছে? আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেইটা ব্যবহার করেন সেইটা আমার নাম শ্যাম্পু। এখানে শেষ নয়, এবার শুরু করছি। দেখেন ছেলেপেলেরা বেশিরভাগে কার্টুন দেখাচ্ছে। মোটু পাতলু ভিলেনের নাম কি বাবুরা বলো তো? জন। এই জন বাংলায় কেমন করে কথা বলে? আমাকে বাঁচাবে কোন জন? কবিতা বলা শুরুমা চুলকাম চিটিং হচ্ছে, আমাকে বাঁচান। মোটু তুমি সিংড়া খাও আর শুরু করো মোটু। জয় হোক জয় হোক। একটু তালি হবে না ভাইয়া? পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারের সাথে ছাগলের খেলা, সরি পাগলের খেলা। এখানে শেষ নয়, এবার দেখেন কিছু কিছু সময় পশু পাখি ঝগড়া হয়। একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের কেমন ঝগড়া। মাঝখানে একটি মাছের টুকরা, ও পাশে একটা বিড়াল, আর এই পাশে ওই পাশে মায়া বিড়াল, এই পাশে মদ্দা বিড়াল। ওই পাশে মায়া বিড়াল, এই পাশে মদ্দা বিড়াল, মাঝখানে সে মাছের টুকরা, দুটো বিড়ালের ভিতর কেমন ঝগড়া। কামড় কামড় খাই, দেখেন কেমন ডাকাডাকি। এরকমই হয়, অনেক আইটেম আছে। যদি আপনাদের ভিতরে যদি কোনো নায়ক নায়িকা কৌতুক শিল্পী যদি থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি তার কণ্ঠ নকল করে শুনব। আছে কোনো নায়ক নায়িকা বিলেন? ডিপজল, হিরো আলম, জায়েদ খানের ডিগবাজি দেখবেন না? মুরব্বি মুরব্বি মুরব্বি। তা আমি শুরু করছি কিছু চলচ্চিত্র নায়ক নায়িকাদের কণ্ঠ। তা শুরু করব প্রথমে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া। তাই প্রথমে ম্যান্ডি হিরো মান্না। তাই প্রথমে এই মান্না সিনেমার পর্দায় যখন অভিনয় দেয়, দেখেন কণ্ঠ আসে, করুণ একটি কণ্ঠ আসে, সেই কণ্ঠ দিয়ে শুরু করছি। যখন কান্না সিন দেয় তখন ঠিক এরকম একটি কণ্ঠ আসে। আমি টাকা পয়সা কিছু চাই নাই কাজল, আমি শুধু তোমার ভালোবাসা চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না কাজল। আমার মনে অনেক কষ্ট। কাজল তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসো। তখন কাজল মৌসুমী, তোর মতন খুনির সঙ্গে কখনো ভালোবাসবো না, তুই একটা খুনি। আমার চোখের সামনে থেকে সরে যাও। ঢাকা শহরে সবাই আমাকে খুনি সন্ত্রাসী বস্তার বলে। আমার এই ঢাকা শহর ভালো লাগে না। আমার বেশি ভালো লাগে, আমার বেশি ভালো লাগে বাগেরহাট জেলাকে। আরে মানুষকে আমার ঢাকা শহর ভালো লাগে না। অনেক দূরে চলে যাবো কাজল, আমি জায়গা। এখানে শেষ নয়, মাঝখানে কি বলছে বিলেন ডিপজল। মজা পাইলাম না রে। ওই বাচ্চা ওই মাথার ভিতরে কিলিবিলি কিলিবিলি করতেছি। ঈশা বোঝো নাই, নলে দুধু খাও।
চান্দি মান্দি ক্রুজ করছি, অন্ততে খালাস করছি, মাগা সিস্টেম চালু কইরা এই কানে কারাইছি। আহো বাতি যা হো বড় ভাই, আপনি একটু কথা কান বড় ভাই। তা মাঝখানে কি বলছে কুষ্টিয়ার ভিলেন মিজু আহমেদ, এই শিরে বাচ্চা শালি সোয়াল আর আমি শিরে বাচ্চা তুমি যদি কোনো কাজ করে হুইলারে শালা শালি সোয়াল চলি না শালা শালি সোয়াল। বড় ভাই আপনারা দেখি চুলকানে মলম লাগাই দিব, এই সাপ বোঝো না। ও লে 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 মজা পাইলাম না রে। কি ভাই একটু তালি হবে না ভাইয়া? লোকে বলে শ্যাম্পুর মাথায় নাকি চুল পাকিছে, ওরে না গোনা পাখা নয় অল্প টুকাগে হাইকিছে। মাইন্ড করবে না, গন্ধ বেরোচ্ছে। আমি আমার অনেক আইটেম আছে, যদি আপনারা চান তাহলে মঞ্চে থাকবো, না হলে আমি সুমন কুমারকে মঞ্চে ডেকে নেব। দাদা দাদা সুমন দা, আমি কি আর কিছু সময় থাকবো না চলে যাব? থাকবো। ওরে আমার তরফ থেকে একটু ভালোবাসা রইল, করবো মাশাআল্লাহ। তা এবার চলে যাচ্ছি কিছু হাসির জগতেই, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ওকে। তা যে কথা বলছি, ছেলে হোক মেয়ে হোক, বিয়ের উপযুক্ত বয়স না হলে কাউকে বিয়ে দেবেন না, তাহলে কিন্তু একবারে সেদের বাবা মা একবারে ঠকবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেবের নাম আপনাদের মনে আছে? কি নাম বলেন তো? চেয়ারম্যান সাহেবের নাম কি বলেন তো? আমাদের চেয়ারম্যান সাহেবের একদিন শখ হয়েছিল একটু বিমান উঠবে, ঠিক আছে? মাইন্ড করবে না, এটা মজা করছি। এবার চেয়ারম্যান করছে বল্টু আমি একটু বিমানে উঠবো। তখন বল্টু বলছে চেয়ারম্যান সাহেব যান, আপনি ঢাকা থেকে সিলেট যান, সিলেট থেকে চট্টগ্রাম যান। চেয়ারম্যান করছে বল্টু আমি যে বিমানে উঠবো, তা বিমানের ভিতরে কি কটু পাওয়া যাবে না? তখন বল্টু বলছে চেয়ারম্যান সাহেব আপনি কটু দিয়ে কি করবেন? তখন চেয়ারম্যান বলছে তুমি জানো না আমি 2 মিনিট অন্তরে গালের ভিতরে পান দিই, আমি সিট খালবো সিট। বিমানে তো গিলাস খোলা যায় না, যদি কটু হইতো তাহলে একটু পানের সিট খালবার পারতাম। বিশ্বাস করেন বল্টু চিন্তা করে করছে চেয়ারম্যান সাহেব আমার জানা মতে বিমানে কটু আছে কিনা জানি না, কিন্তু আমার জানা মতে বিমানের ভিতরে বিভিন্ন কোনায় কোনায় লাল লাল সুইচ আছে, আপনি সুইচে চাপ দেবেন কটু বেরোবে। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব দুটো পানের কিলি গালের ভিতরে দিয়ে ওই বিমানের ভিতরে যখন সিটি বসবে, তখন সে ওই সেই পানের সিপ গালের ভিতরে ভরে গেছে, খালি কটু খুঁজ দিছে কটু। এবার হঠাৎ মনে পড়লো যে বল্টু কইলো চেয়ারম্যান সাহেব বিমানের ভিতরে গোল গোল সুইচ আছে, লাল লাল সুইচ। এবার চেয়ারম্যান সাহেব কোনো সুইচ পাচ্ছে না। এবার ডাইন পাশে সিটে তাকায় দেখে দুটো সুন্দরী বৌদি বসে আছে। আপনারা বলেন বৌদি কি কপালে লাল গোল টিপ থাকে না? এবার চেয়ারম্যান মনে করছে কপালে ওইটা গোল লাল, ওইটা মানে সুইচ হবে সুইচ। এবার ওই চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে সুইচ মনে করি সুন্দরীর বৌদির যে টিপি দিয়েছে, চাপ দিলি বৌদি হাসি দিয়েছে। ও দাদা হাতলি গালটা বড় হয় না? চেয়ারম্যান মনে করেছে তাই ওইটা মানে কটু হয় কটু। দুইবার পানের সিপ ফেলি দিয়েছে কটু মনে করি সুন্দরী বৌদির গালে। করবে না, এটা যেহেতু মজা করছি, এখানে অনেক মা বোনেরা আছে, আমরা যেন এমন কিছু করবো না তারা কষ্ট পায়। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার যদি কোনো কথাবার্তার ভুল হয়ে যায় তা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অনেক আইটেম ছিল, আমরা এখন চলে যাচ্ছি সুমন ভাইয়ের অনুষ্ঠানে। আসেন। তোর লাগি পরাণ আমার একা একা কান্দে, কোথায় জানিস গোলাম। আমি আবার বলছি, আমার যদি কোনো কথাবার্তার ভুল হয়ে যায় তা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অনেক শিল্পী আছে, আমার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, যেহেতু শিল্পী অনেক আছে তো আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই কৌতুক অভিনয়কারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও নিত্য